আসসালামু আলাইকুম হে লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব ময়দা দিয়েই খুব সহজে কালোজাম মিষ্টি। আর এটা কিন্তু ঘরে আমরা খুব অল্প উপকরণে অল্প সময়ে বানাতে পারি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। তো আমরা এখন শুরু করছি। এর জন্য যে মূল উপকরণ সেটা হচ্ছে পাউডার মিল্ক আর হচ্ছে ময়দা। তো আমি প্রথমে হাফ কাপ পাউডার মিল্ক নিয়েছি আর হচ্ছে 1/3 কাপ নিয়েছি ময়দা, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিমটিখানি বেকিং পাউডার। এখানে আপনাদের হাতের কাছে বেকিং সোডাটা থাকলে সেটা নিয়ে নেবেন। এরপরে সব উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু এখানে আপনারা হাতের কাছে যদি ঘি থাকে বা এটা তেল দিয়েও করা যাবে, বাট ফ্লেভারটা অতটা ভালো আসবে না। আমি এর মধ্যে ঘি দিব, বাট একটু পরে, এখন না। আপনারা চাইলে এখনই ভালোভাবে দিতে পারেন। তো এরপরে আমি এখানে অল্প অল্প করে, আপনারা দুধ দিয়েও মেশাতে পারেন বা পানি দিয়েও মেশাতে পারেন। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটাকে স্মুথ একটা ডো করে নিচ্ছি। তো স্মুথ ডো করার আগে যখন আমার ডোটা মাঝামাঝি মাখা হয়ে যাবে, মানে কিছুটা শুকনো উপকরণ থাকবে আর কিছুটা ভেজা, তো ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো আমি ঘিটা একটু পরেই দিচ্ছি। আর এখনই বলে রাখছি, যারা আমার নিয়মিত দর্শক বা আমার ভিডিওগুলোকে আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আমার থেকে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চাচ্ছেন সেটাও বলবেন। তো এরপরে আমি এখানে সেই ঘিটা দিয়ে দিচ্ছি আর ঘিটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। তো এ পর্যায়ে কষলে মাখতে হবে আর জাস্ট একটু প্রেস করে মাখতে হবে। তো আমরা কিন্তু খুব সহজে বাচ্চাদের জন্য এই রেসিপিটা করেই ফেলতে পারি। বিশেষ করে বাচ্চারাই কিন্তু মিষ্টি খাবো বলে বায়না ধরে। তো আমার রেসিপিটাও অনেকটা আমার বাবুকে কেন্দ্র করেই ছিল, কারণ ও খুব মিষ্টি খাওয়ার জন্য ছটফট করছিল। তো ওই দিনই দুপুরে ফ্রিজে মিষ্টি শেষ হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে বিকাল টাইমে করেই ফেলি। তো এরপরে আমি এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর মাখতে এরকম সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমরা যে সাইজের মিষ্টি করতে চাচ্ছি সেই সাইজের করে। তো কেউ ছোট বড় যার পছন্দ মতো আর কি। আমি মাঝারি সাইজের করছি। আমার মোট 9টা মিষ্টি হয়েছে। এরপরে একটু গোল গোল মিষ্টির শেপ বা কালোজামের শেপ দিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে আমি প্রতিটা মিষ্টি বানিয়ে নিয়েছি। তো এবার চলে যাব এটাকে ভাজতে। আগে থেকে আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম আর এটাকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তাই চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রতিটা মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর দেখতে পাবেন যে তেলের উপরে মিষ্টিগুলো ভেসে উঠেছে। তো সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। আর এদিকে শিরাটার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি সমপরিমাণে পানি, মানে 1 কাপ পানি। চাইলে আপনারা এখানে একটু এলাচ দিতে পারেন। আর এদিকে মিষ্টিগুলো হালকা ব্রাউনিশ হয়ে এসেছে আর মিষ্টির গায়ে অসংখ্য ফাটল ধরেছে। এতে কিন্তু ভয়ের কিছু নেই, বরং মিষ্টিটা ভালো ভিজবে। তো ওদিকে কিন্তু আমি শিরাটা জাল করতে থুয়ে দিয়েছি, কারণ শিরাটা জাল হতে থাকুক আর হচ্ছে ওটা ফুটতে থাকুক। গরম শিরার মধ্যে আমি এই গরম মিষ্টিগুলো দিয়ে দিব। এই যে শিরাটা ফুটছে। তো এখন আমি মিষ্টিগুলোকে আমার পছন্দ মতো কালার করে জাস্ট আমি শিরার মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকলে মিষ্টির ভিতরটা কুক হবে না, বাট বাইরেটা লাল হয়ে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো আর ঢেকে 10 মিনিট জাল করব এখন। আর 10 মিনিট জাল করার পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে মনেই হচ্ছে না যেটা বাসায় তৈরি মিষ্টি। যারা অল্প সময়ে কালোজাম খেতে পছন্দ করেন বা হুটহাট কালোজাম খেতে মন যায়, তারা কিন্তু বাড়িতে এভাবে করে নিতে পারেন। আর যদি ছানা দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর একটা মিষ্টি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন যেটা কতটা সফট হয়েছে। জাস্ট রস কিন্তু মানে রসে টইটুম্বুর ছিল। তো সবাই ভালো থাকেন আর এভাবে করে মিষ্টি বানান।
আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন। কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো খাবারের সাথে। আল্লাহ হাফিজ।